টোকেন বা রিভাইভ পয়েন্টে বসা ছাড়াই তুমি যদি লাস্ট জোনে তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারো তাহলে বিষয়টা কেমন হয়। তাছাড়া তুমি যদি কোনো প্রকার ক্যারেক্টার কম্বিনেশন মেডিকেট ইনহেলার বা মাশরুম ব্যবহার করা ছাড়াই যদি তোমার 1 এইচপি থেকে 100 এইচপি করতে পারো তাহলে বিষয়টা কেমন হয়। এছাড়াও গেমের ভিতরে যে ট্রাবল নাইট কার্ড অ্যাড করা হয়েছে এই কার্ডগুলোর প্রত্যেকটির অ্যাবিলিটি সম্পর্কে তুমি কি জানো? যদি এসব বিষয় তুমি এখনো না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো একদম লাস্ট জোনে তোমরা কিভাবে নিজের টিমমেটকে ফ্রি রিভাইভ টোকেন অথবা রিভাইভ পয়েন্টে বসা ছাড়াই রিভাইভ দিবা। মেডিকেট ইনহেলার ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করা ছাড়াই তোমরা 1 এইচপি থেকে কিভাবে 100 এইচপি করবা। চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাবো। তার আগে ভিডিওতে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সেও এই ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানতে পারে। তো আজকের এই ভিডিও লাইক এম রাখলাম 1000, এত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো আশা করি তোমরা 1000 লাইক এমটা কমপ্লিট করে দিবা। প্রথমেই আমরা টিমমেটের রিভাইভ দেওয়ার বিষয়টা দেখবো। তো গেমের ভিতরে আসার পর তোমরা কিন্তু এরকম কার্ড দেখতে পারবে, কার্ডের এখানে চলে আসলে সিলেক্ট অপশন দেখতে পারবা, দেন এখানে তোমাদের সামনে এরকম আসবে। আসার পরে তোমরা সুমনার যেটা আছে সেটা সিলেক্ট করে নিবা। তো দেখো আমি কিন্তু সুমনারটা কিনে নিয়েছি। এখন দেখো নিচের দিকে চার্জ হচ্ছে, এটা যখন চার্জ হবে তখন কিন্তু অন্যরকম দেখাবে। তো রিভাইভ দেওয়ার বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার টিমমেটকে বলেছিলাম উপর থেকে জাম্প করার জন্য, সে জাম্প করলে এবং ডাউন হয়ে গেল, তাকে বললাম ফিনিশ হয়ে যাওয়ার জন্য, সে কিন্তু ফিনিশ হয়ে গেল। এখন তাকে আমি রিভাইভ দেবো। এখন দেখো আমার কাছে যে টোকেন আছে টোকেনটা ফেলাই দিলাম। আমি কিন্তু ভেন্ডিং মেশিন এর কাছেও নেই, এবার রিভাইভ পয়েন্টেও নেই। তো দেখো লুট বক্সের কাছে যখনই গেলাম তখন কিন্তু রিভাইভ একটা অপশন দেখতে পারলাম, আর সেই রিভাইভ অপশনের উপর চাপ দেওয়ার পরে দেখো ক্যারেক্টারটা এরকম নাচতেছে, আর যখন নাচা শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক টিমমেটটা রিভাইভ হয়ে গেল। ম্যাচের ভিতরে তোমরা ট্রাবল নাইট কার্ডের থেকে যদি সুমনার রোলটা নাও তাহলে তোমরা টিমমেটকে দুই জায়গা থেকে রিভাইভ দিতে পারবে। একটা হচ্ছে লুট বক্স থেকে যেটা তোমাদের মাত্রই দেখালাম, আর একটা হচ্ছে ট্রাবল নাইট কার্ড যেখানে থাকবে সেইখান থেকে তোমরা রিভাইভ দিতে পারবা। সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো অলরেডি আমার দুইটা টিমমেট কিন্তু মরে গেছে, আর একটা টিমমেট বেঁচে আছে, ওইদিকে ফাইট নিছিল, সেও কিন্তু মরে যায় এবং আমি কিন্তু লাস্ট জোনে আছি। তোমরা যদি স্ক্রিনের উপর খেয়াল করবা দেখবে আমি কিন্তু লাস্ট জোনে আছি কাটুলিস্টিয়া। এখানে দেখো ট্রাবল নাইট কার্ড আছে, আর কার্ডের পাশে দেখো রিভাইভ অপশন রয়েছে। এখন আমি যদি এই রিভাইভ অপশনের উপর চাপ দিই তাহলে ক্যারেক্টারটা ঠিক আগের মতোই নাচানাচি করবে, আর নাচানাচি করার পরে দেখো অটোমেটিক আমার টিমমেট তিনটাই রিভাইভ হয়ে গেল। তোমরা যদি খেয়াল করো দেখতে পারো আমার কাছে কিন্তু কোনো টোকেন নাই, টোকেন ছাড়াই এবং রিভাইভ পয়েন্টে বসা ছাড়াই দেখো লাস্ট জোনে কিন্তু আমি আমার তিনটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছি। এই বিষয়ে তোমরা যদি আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্টে ইয়েস লেখো, আর যারা জানো না তারা কমেন্টে নো লেখো। ম্যাচের ভিতর এই যে ট্রাবল নাইট কার্ড দেওয়া হয়েছে, এই কার্ডের ভিতর কিন্তু অনেকগুলো রোল রয়েছে। প্রত্যেকটা রোলের অ্যাবিলিটি সম্পর্কে তোমাদেরকে এখন জানাবো। তোমরা তোমাদের গেম প্লে অনুযায়ী সেই রোলগুলো নিয়ে গেম প্লে করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি আরেকটা কার্ডের কাছে চলে আসছি। এই কার্ড যদি ওপেন করি এখানে দেখো স্কেভেঞ্জার নামে আরেকটা রোল রয়েছে, সেই রোলের অ্যাবিলিটি সম্পর্কে তোমাদেরকে এখন জানাবো, যার কারণে কিন্তু আমি এটা সিলেক্ট করে নিব। তো দেখো আমি স্কেভেঞ্জার যে রোলটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিলাম, আর স্ক্রিনের উপর কিন্তু একটা জোস লেভেলের ইফেক্ট আসলো। যাই হোক, এর কাজ হচ্ছে তোমরা যখন কোনো এনিমিকে মারবা, মারার পরপরই তোমাদের কাছে কিন্তু লুট পাবা। যেমনটা দেখো সামনে ফাইট চলতেছে, এইখান থেকে আমি যদি কোনো এনিমিকে মারি, মারার পরে কি হয় দেখো এনিমি ছিল, সেই এনিমিকে মারলাম, মারার পরপরই দেখো আমার সামনে একটা লুট বক্স মতো আসলো, আর লুট বক্স থেকে কিন্তু আমি মোটামুটি একটা লুট পেয়ে গেলাম। দেখতে একদম গোল্ডেন কালার, মানে সোনায় জল জল করতেছে, জোস লেভেলের একটা ইফেক্ট কিন্তু এখানে